আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের সঙ্গে হাফ পাউন্ড থেকে একটু কম একটি কেক ডেকোরেশন শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার কেকের বেসটা কতটা পারফেক্ট হয়েছে। তারপর আমি 3টি স্লাইসে কেটে নেব। কাটা হয়ে গিয়েছে। এখন একটি ফ্রেশ বুট নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে একটি স্লাইস দিয়ে অল্প অল্প করে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নিব। একটি প্লেট নাইফের সাহায্যে ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর সেম প্রসেসে আরেকটি লেয়ার দিয়ে এর উপর সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম লাগিয়ে একটি প্লেট নাইফের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। সেম প্রসেসে আরেকটি লেয়ার দিয়ে দিব। তারপর এর উপর সুগার সিরাপ দিয়ে পুরো কেক ক্রিম দিয়ে কভার করে নেব। তারপর প্লেট নাইফের সাহায্যে একটু মিশিয়ে নিব। স্ক্রাপার দিয়ে আমি চারিদিকে কোনো রকম ফিনিশিং এনে নেব। আমি উপরে বেশি ক্রিম ইউজ করব না, কারণ আমি উপরে একটি বড় ফুল বসাবো। তো দেখতেই পাচ্ছেন আমি রোজ নজেল দিয়ে কিভাবে ফুল তৈরি করছি। আপনারাও সেম প্রসেসে ফুল তৈরি করতে পারবেন। মাশাআল্লাহ, ফুলটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি ফুলটা কেকের উপর বসিয়ে দিব। খুবই সাবধানে বসাতে হবে। কালার মেশানোর পর আমার ক্রিমটা অনেকটা নরম হয়ে গিয়েছে, এই কারণে ফুলটা একটু সাবধানে বসাতে হবে। এখন 164 নাম্বার নজেল দিয়ে ডিজাইন করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ইয়েলো কালার এবং পিঙ্ক কালার একসঙ্গে মিক্স করে ডিজাইনটা করেছি। দেখতে কতটা সুন্দর লাগছে। তারপর লিফ নজেল দিয়ে আমি পাতা দিয়ে দিব। পাতা দিলে কেকটা অসাধারণ লাগবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডেকোরেশনের জন্য আমি সুগার বল দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।